গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিনই ভিডিও দিতে পারছিলাম না, আর কিছু কাজ ছিল, তারপরে শরীরটা ভালো ছিল না, আর ফোনটা করছিল প্রবলেম, মেন হলো ফোনটা। তো তারই মধ্যে কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা দেখলে তোমাদের দেখালাম আমার ছেলের স্কুলের প্রজেক্ট, তারপরে সমস্ত কাজ মানে ঘরের ঝাড় দেওয়া ডাস্টিং হয়ে গেছে। এবার সোজা চলে এলাম রান্নাঘরে। আজ ছিল বৃহস্পতিবার, নিরামিষ। তো এই যে শাক ভাজা, আলু ভাজা, ডাল, চাটনি, কুমড়ো মাখা আর ভাত এটা করেছিলাম, যেহেতু আজ নিরামিষ ছিল। তো রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে এসেছে, হয়নি এখনও, 7টা হলেই হয়ে যাবে। তারপরে ওগুলো পরিষ্কার করবো, ঘরটার পুছে কাচাকুচি করে যাব ছেলেকে আনতে। তো এই দেখো আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এটা আবার বিকালে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। সকালে অনেক কাজ ছিল, আর বৃষ্টির সময় না সবটাই উল্টো হয়ে যায়, কোনো কাজটাই ঠিকঠাকভাবে হয় না। তো বাস্কেটবলে যেতে পারিনি বৃষ্টির জন্য, তো বাড়িতেই ছিলাম। তো তারপরে এটা আবার চলে এলাম শনিবার দিন। শুক্রবারে কোনো ভিডিওই করতে পারিনি, অনেকগুলো কাজ ছিল। তারপরে ছেলের প্রজেক্ট ছিল, স্কুল, তারপরে আমার কিছু কাজ ছিল। তারপরে এই দেখো জামা কাপড়গুলো এইভাবে আমি শোকাই, ভিজেগুলো এরকম বারান্দায় সব কেচে কুচে দিয়ে বারান্দা থেকে ওই বারান্দায় নিয়ে যাই, ওই বারান্দা থেকে আবার ঘরে হলে একটা এরকম দড়ি খাটিয়েছি, তার মধ্যে এরকম মিলে দিয়ে শুকাচ্ছি। কী করবো বলো, বর্ষার মধ্যে এইভাবেই ঘরের জামাগুলো অন্তত সমস্তগুলো কাচাকুচি করে এইভাবেই দিই। তো তারপরে এই যে ছেলে এখানে কাজ করছে, আমার এর মধ্যে সমস্ত কাজ, রান্না বান্না, ঘরের কাজ। আর শনিবার দিন আমি ডাস্টিং করি, ঝাড়াঝুড়ি, পোচা কাচা সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিকেলে চলে গেছিলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তারপরে এটা আবার দেখা হচ্ছে রবিবার দিনকে। তো এই যে সকালবেলা তোমাদের সাথে টিফিন দিয়ে ভিডিওটা শুরু করলাম। তারপরে স্নান টান কাচাকাচি কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে। তো আজকে হচ্ছে বিরিয়ানি। তো আমি কীভাবে পদ্ধতিতে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা আর আমার বিরিয়ানির রেসিপিটা। তো এই দেখো এদিকে সব কাটাকুটি কমপ্লিট করে নিয়ে জোগাড় করে মানে রেডি করে নিয়েছি, যেহেতু একা হাতে করি, আমার হেল্প করার কেউ নেই, আমি এইভাবেই করি। আমি আগে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি সিটি মেরে নিই প্রেশারে, তাহলে কী বলো তো, ছাকা তেলে একদম লাল করে ভাজলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তো তারপরে যাই হোক, ভাতটাও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এদিকে মাংসটা হলে হয়ে যাবে। তো মাংসটা যতক্ষণ হোক, তার মধ্যে আমি এদিকে রেডি করতে থাকি। তো এই যে ভাতটা বার করে নিলাম, প্রথমে পুরো হাঁড়ি থেকে কিছুটা ভাত বার করে নিলাম, নিয়ে এবারে নিচে যে ভাতটা আছে তারই মধ্যে আলু, পেঁয়াজ, মাংস, মশলা, ঘি সব দিয়ে তার উপরে আবার একটা লেয়ার দেবো, দিয়ে আবার সাজাবো। এইভাবেই আমি করি, আর খুব ইজি, তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও খুব টেস্ট হয়। আমার মানে আমি তৈরি করেছি যেভাবে বিরিয়ানি, সবাই খেয়ে খুব ভালোই বলেছে। তো এই যে আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম, তারপরে একে একে সব দিয়ে দিচ্ছি, ঘি দিলাম, তারপরে এই যে দুধ, মানে আমি যেইটা রাখি, কেশর, গোলাপ জল, মিষ্টি আতর, তো এর সাথে মিক্সড করে নিই, একসাথে সব মিক্সড করে এই মিশ্রণটা এক সাইডে রাখি। আর মানে যখন একটা করে লেয়ার সাজাই তখন তার উপর দিয়ে এরকমভাবে দিয়ে তার মশলাটা দিয়ে দিলাম। তো এদিকে মাংসটাও হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম, তারপরে ওর উপর দিয়ে আবার একটু ভাত দেবো, ভাত দিয়ে সুন্দর করে আবার সাজিয়ে নেবো একই পদ্ধতিতে। তো এইভাবে বিরিয়ানি করি, সবাই খায়, খেয়ে বলে ভালোই লাগে বা ভালো হয়েছে। তো আমিও করি, যে সত্যিই ভালো হয়েছে। তো এই যে আজ রবিবারটা আমাদের বিরিয়ানি খাওয়া হলো,
তো নিরামিষ দিয়ে শুরু করলাম, আমিষ দিয়ে শেষ করলাম। আসলে কি বলো তো, ফোনটাও খুব প্রবলেম হচ্ছিলো, জানি না কি হচ্ছে, মাঝে মাঝে ফোনটা প্রচুর হ্যাং করছে, ভিডিও নিজে থেকেই ডিলিট হয়ে যাচ্ছে, ভিডিও আপলোডে দিচ্ছি নিজে থেকেই ব্যাকে চলে আসছে, সেজন্য না মানে ভিডিও করতেও পারিনি। তারপরে তো কি ছেলের স্কুলের কাজ, নিজের কাজ, অনেক কিছু, তবে শরীর, এই জন্যই ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা দিচ্ছি, জানি না কতটা কি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো, তোমাদের একটা লাইক পরে ভিডিওর জন্য মোটিভেট করে। তো যাই হোক, এই দেখো, দেখতে থাকো, আমার বিরিয়ানি রেডি। এবার ভালোভাবে সাজিয়ে নিয়ে স্টিমে বসিয়ে দেবো। তো এইভাবে করে দেখো বন্ধুরা, বিরিয়ানি খুব তাড়াতাড়ি, মানে যে অনেকে ভাবে যে বিরিয়ানি করছি কতটা সময় লাগবে, একদমই সময় লাগে না। সমস্ত কিছুটা রেডি করে স্টেপ বাই স্টেপ কাজ করে নিলে দেবে সব কাজটাই ইজি লাগে। কাজ করার আগে কখনোই ভাববে না যে কাজটা কতক্ষণে হবে, বাবা অনেক বড় কাজ, অনেকক্ষণ লাগবে, কোনো ব্যাপার না। নো টেনশন ছাড়াই কাজে লেগে পড়বে, সব কাজ ইজি হয়ে যাবে। আমার তো তাই হয়, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি সেরকমভাবে ভাবিও না, কাজকে কাজ বলে মনে করি না, সেই জন্য আমার কোনো কাজটাকেই মনে হয় না যে খুবই, হ্যাঁ করার আগে অবশ্যই মনে হয় যে কখন শেষ হবে, এতটা বেলা হয়ে গেল। আজ একটু দেরিও হয়ে গেছিলো। আসলে কী বলো তো, 3-4 দিনে জামা কাপড় সব কাচছি, শোকাচ্ছি, মানে রোদে একটা শুকনো আর হাওয়াতে শুকনোর মধ্যে ডিফারেন্স আছে, তো একটু রোদ উঠছিলো, সব দিয়েছিলাম জানো তো, কিন্তু সেই জামা কাপড়ের দিকে মনটা পড়েছে। তো যাই হোক, যতটা গরম হয়েছিল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এই যে রাখতে আমার শান্তি হলো, তাও এখনও আছে। যাই হোক, ওইগুলো আশা করি শুকিয়ে যাবে। তারপরে এই যে দেখো, ওদিকে সব কাজবাজ কমপ্লিট করে বিরিয়ানি স্টিমে দিয়েও দিয়েছি। এখন স্টিমে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপরে রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে বসে পড়লাম আমরা খেতে। এখনও তোমাদের দাদা আসেনি। তারপরে আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এখন জামা কাপড়গুলো একটু এদিক ওদিক দিয়ে দিচ্ছি। তারপরে গাছগুলো একটু রোদের দিকে টেনে দিলাম। তারপরে এই দেখো, আমার ছেলের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আর 2টো বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে। তো এই যে সব কাজ হয়ে গেল। এবার তোমাদের দাদাও এসে গেছে, দাদা এখন ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আসার সময় কিছু বাজার নিয়ে এসেছিলো, ওগুলো এখন একটু থাক, বিকেলের দিকে গুছিয়ে নেবো। তারপরে আমার রান্নাঘরও পরিষ্কার, সব গুছিয়ে নেওয়া হয়েছে। রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার না হলে যেন একদম শান্তি হয় না। তো এবার একটু রেস্ট নেবো। তারপরে এই যে ছেলে এখন একটু দেখছে টিভি। আমাদের এখানে ওয়েদারটা ভালো না বন্ধুরা, বৃষ্টি আসতে পারে, তার জন্য এখানে টাটা, সবাইকে ভালো থাকে, সুস্থ থাকে।